বাড়িতে ধন ও সুখ সমৃদ্ধি আনতে প্রতিদিন করুন এই 10টি কাজ। অনেক সময় প্রচুর চেষ্টা করার পরও বাড়িতে বরকত আসে না, অধিক পরিশ্রমের পরও সফলতা পাওয়া যায় না এবং ধনের বৃদ্ধি হয় না। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী বাড়িতে অনেক সময় নেতিবাচক শক্তির আধিক্যের কারণে বা দেবদেবী ও পূর্বপুরুষের আশীর্বাদ না থাকার কারণে শারীরিক, মানসিক, আর্থিক এবং পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় কাজ করতে গিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়। এই সময় আপনি যদি চান তাহলে এই সহজ 10টি উপায় গ্রহণ করতে পারেন। তবে তার আগে মা লক্ষ্মীর কৃপা পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। 1. কোনো মান্যিক বা শুভ কাজের সময় কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় বাড়িতে কর্পূর জ্বালালে শিল্পদোষ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। তাই সপ্তাহে একবার কর্পূর অবশ্যই জ্বালান, তা না হলে ইতিবাচক শক্তি বাড়ে। প্রকৃতির এই নিয়ম যে আপনি যা দেন তা দ্বিগুণ হয়ে ফিরে আসে। আপনি যদি ধন বা অনন্যকে ধরে রাখেন তবে তা ছেড়ে যাবে। 2. সন্ধ্যার সময় পূজার সময় সরষের তেলের প্রদীপ জ্বালান এবং তাতে 2টি লবঙ্গ যোগ করুন। আপনি যদি চান তাহলে এই প্রদীপ প্রতিদিন প্রবেশদ্বারের 2 পাশে বা একটি পাশে জ্বালাতে পারেন। এর ফলে দেবদেবীর সঙ্গে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়, যা বাড়িতে বরকত নিয়ে আসে। বাড়িতে যখনই রুটি তৈরি করুন তখন তাওয়া গরম হওয়ার পর তাতে কিছু দুধের ছিটা মারুন। মনে করা হয় এভাবে করা হলে সব ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। সেই সাথে প্রথম রুটি গরুকে খাওয়ান। এই রুটিতে একটি আটা ময়দার লো সঙ্গে কিছু গুড় বা চিনি রাখতে পারেন। প্রতিদিন পাখিদের খাবার দেওয়া খুব ভালো মনে করা হয়, এতে জন্মপত্রিকার সব দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে জীবনে উন্নতি ও সুখ সমৃদ্ধি আসে। 3. কর্মকর্তাদের মতে সূর্যাস্তের সময় বা পরে ঝাড়ু দেবেন না। মনে করা হয় এভাবে করলে মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যান এবং লক্ষ্মীর বাসস্থান হয়ে যায়, তাই দরিদ্রতা পিছু ছাড়ে না। কখনো ব্রহ্ম মুহূর্ত বা সন্ধ্যা কালকে ঝাড়ু দেবেন না। ঝাড়ু এমন একটি স্থানে রাখুন যেখানে কোনো অতিথির নজর না পড়ে। ঝাড়ু বিছানার নিচে রাখবেন না। বাড়িকে পরিষ্কার এবং সুন্দর রাখুন। বাড়ির চারপাশের কোণের অবস্থান পরিষ্কার রাখুন, বিশেষত ঈশান, উত্তর এবং বৈপব্য কোণ। বাথরুমে ভিজে রাখা আর্থিক অবস্থার জন্য ভালো নয়। ব্যবহারের পরটা কাপড় দিয়ে মুছে ফেলতে চেষ্টা করুন। 4. খাবারের থালাকে সর্বদা চাটাই বা টেবিলের উপর সম্মানের সাথে রাখুন। খাবারের থালাকে কখনো এক হাত দিয়ে ধরবেন না, এভাবে করা হলে খাবার প্রেত যোনিতে চলে যায়। খাবার খাওয়ার পরে থালায় হাত না ধোবেন, থালায় কখনো অবশেষ রাখবেন না। খাবার খাওয়ার পরে থালাকে কখনো রান্নাঘরের স্ট্যান্ড, বিছানা বা টেবিলের নিচে রাখবেন না। খাবার গ্রহণের আগে দেবতাদের আহ্বান করা উচিত। খাবারের সময় কথা বলা বা রাগ করা উচিত নয়। খাবার সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে খাওয়া উচিত। 5. বাড়িতে যদি পুজোর ঘর না থাকে তবে কারো লাল বইয়ের বিশেষ সাজের মাধ্যমে পুজোর ঘর তৈরি করবেন। যদি তাকে তৈরির অনুমতি দেন তবে একজন দৈনিক বিদ্যার সঙ্গে যোগাযোগ করে পুজোর ঘর তৈরি করুন। এর কারণ হল কারো জন্মপত্রিকার দান অনুযায়ী বাড়িতে পুজোর ঘর থাকা ক্ষতিকর হয়। কোনো দেবতাদেবীর একাধিক মূর্তি বা ছবির অনুমতি নেই। পুজোর ঘরের বাইরে দেবীর বা দেবতার মূর্তি বা ছবি বাড়ির অন্য কোনো অংশে না রাখুন। কোনো দেবতার 2টি ছবি এমনভাবে রাখবেন না যাতে তাদের মুখের বিরুদ্ধে হতে পারে। দেবতা দেবীদের ছবি কখনো নৈত্য কোণে লাগাতে নেই, অন্যথায় মামলা মোকদ্দমার প্রাবল্য থাকার পূর্ণ সম্ভাবনা থাকে। তিজোরিতে হলুদ গিঁট একটি হলুদ পোশাকের সঙ্গে বেঁধে রাখতে হবে। তার সঙ্গে কিছু কড়ি ও চাঁদি, তাম্বে ইত্যাদি মুদ্রা রাখতে পারেন। কিছু চাউলও হলুদ করে তিজোরিতে রাখতে পারেন। তিজোরিতে বিধি, চন্দনের মোমবাতি বা আগরবাতির প্যাকেটও রাখতে পারেন যাতে সেখানে সুগন্ধ থাকে। বাড়িতে দেবদেবতাদের চড়ানো ফুল বা মালার শুকিয়ে গেলে
সেগুলি বাড়িতে রাখা অশুভ। 6. মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার তিজোরিতে বা পার্সে 3টি মুদ্রা রাখুন। বাড়ির মন্দিরে লাল রিবন দিয়ে 3টি মুদ্রা বেঁধে ঝুলিয়েও রাখলেই ভাগ্য বৃদ্ধি পায় এবং সব সমস্যার সমাধান হয়। শিল্পবিদ্যে মাছের সিলভারের মূর্তি তৈরি করে বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয়। এর ফলে সুখ, সমৃদ্ধি, অর্থ এবং ভালো স্বাস্থ্য পাওয়া যায়। বাড়িতে মাছের সিলভারের মূর্তি রাখলে শান্তি এবং সুখ আসে। 7. বাড়ির জিনিসগুলোকে শিল্প অনুযায়ী রেখে প্রতিদিন বাড়িকে পরিষ্কার এবং সঠিক রাখুন। প্রতিদিন সমস্ত সময় সিদ্ধির পূজা করুন। বাড়ির বাইরে স্বস্তিক তৈরি করুন এবং কুমকুম হলুদ দিয়ে সেটিকে দীপক দিয়ে আরতি করুন। এটির সঙ্গে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কাম পূজা করতে ভুলবেন না এবং বাড়ির পরিবেশকে সুগন্ধযুক্ত করুন। যারা প্রতিদিন দেবীর পূজা করে তাদের বাড়িতে লক্ষ্মী বাস করেন। 8. পিপল বৃক্ষের মধ্যে দেবতাদের বাস থাকে। পিপলকে শুধুমাত্র শনিবারে স্পর্শ করা উচিত। শনিবার পিপল গাছের নিচে কালো তিল, কাঁচা দুধ, গঙ্গাজল, মধু ও গুড় ব্যবহার করে একটি স্টিল বা সিলভার পাত্রে দিন। এরপর সর্ষে তেল জ্বালান। প্রতিটি শনিবার এই কাজ করলে ধীরে ধীরে দুর্ভাগ্য পালাবে। পিপল গাছের নিচে তেলে দীপক জ্বালান এবং ফিরে বাড়িতে আসুন। পিছনে ফিরে দেখবেন না, এতে আপনার অর্থলাভ হবে এবং প্রতিটি বিঘ্নিত কাজ সম্পূর্ণ হবে। 9. সন্ধ্যাকালে অশুভ শক্তিগুলি বৃদ্ধি পাওয়ার জন্য এই সময়ে নিম্নলিখিত কাজগুলি নিষিদ্ধ বলা হয়ে থাকে: ঘুমানো, খাওয়া, পান করা, গালি দেওয়া, ঝগড়া করা, অশালীন ও অসত্য কথা বলা, রাগ করা, অভিশাপ দেওয়া, যাত্রা করতে বেরোনো, অভিশেষ গ্রহণ করা, অর্থ গ্রহণ বা প্রদান করা, কাঁদা, বিদ্যা পাঠ করা, শুভ কাজ করা, চৌকাঠে দাঁড়িয়ে থাকা। এবং উপরোক্ত নিয়ম না মানলে এখান থেকে অন্য একটি বরকত চলে যাবে। একদিকে ব্যক্তি নানা সংকটের মুখোমুখি হবে, যেখানে মদ্যপান, নারী অপমান, তামসিক খাদ্য এবং অশালীন কাজগুলোকে মূল্য দেওয়া হয়। 1. বাড়ির মহিলার সম্মান করুন। দক্ষিণ দিকে পায়ের দিকে ঘুমাবেন না। শার্ট ও প্যান্টের পকেট ফাটা থাকলে তা মেরামত করুন। মানিব্যাগ অথবা টাকা প্যান্টের পেছনের পকেটে রাখবেন না। কোনোভাবে মাদক গ্রহণ করবেন না। মিথ্যা বলার ফলে বরকত চলে যায়। দাঁতগুলিকে ভালোভাবে পরিষ্কার এবং চকচকে রাখুন। বারবার থুতু ফেলা, ঝিকান বা কাঁসার অভ্যাস পরিবর্তন করুন। বাড়িতে প্রতিটি কোনো স্থানেই অস্বচ্ছতা সৃষ্টি করবেন না। নখ এবং চুল বাড়ানোর কাজ করবেন না। প্রতিদিন শরীরের সমস্ত ছিদ্রগুলিকে 3 বারে জল দিয়ে ধোবেন, সকালে, সন্ধ্যায় এবং রাতে। আপনি চাইলে দেওয়ালে মাছের জোড়ের ছবিও তৈরি করতে পারেন। শিল্পবিদ্যার অনুযায়ী বাড়ির ঈশান কোণে অষ্টদল কমল তৈরি করে মঙ্গল কলস স্থাপন করার ফলে ধনবৈভব আসে। এর জন্য কলসে জল পূর্ণ করুন এবং তাতে একটি তাম্র মুদ্রা রাখুন। এরপর এর ওপর নারকেলের পাতা রাখুন এবং নারকেলটি সেখানে রেখে দিন। এই উপায়টি খুব উপকারী। তাই বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে। ভিডিওর শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ।